নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে এই যে কমলা লেবু নিয়েছি, কমলা কাতলা হবে, কাতলা মাছ দিয়ে কমলা কাতলা। তাহলে আমি লেবুটা কেটে রস বার করে নেব। এইভাবে দুখণ্ড করে আমি এখানে 4-3টি লেবু নিয়েছি। এরকম হাতের সাহায্যে চিপে আমি রসটা বার করে নেব। কাতলা মাছ তো আমরা কত রকম ভাবেই খাই, এটা একটা নতুন ভাবে করছি, খেতে খুবই ভালো, টক টক ঝাল ঝাল। এইভাবে আমি 1 বাটি মতন রস বার করব, এই ছোট বাটির 1 বাটি রস। এই যে আমার কমলা লেবু থেকে রসটা বার করা হয়ে গেছে। এই ছাগড়াগুলো আমি সব ফেলে দিচ্ছি, এইগুলি নেব না। এবার একটা বাটি নিচ্ছি, বাটির সাহায্যে আমি একটু ছেঁকে নেব, কারণ এই রসের ভেতরে দেখুন অনেক দানা বেরিয়েছে, দানাগুলো দেয়া যাবে না। একটু ছেঁকে নিলে পরে দানাটা বাদ হয়ে যাবে। শুধু রসটা নেব আমি, ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে শুধু রসটা নেব। এই যে আমি সমস্ত রস ছেঁকে নিয়ে দানাগুলো বার হয়েছে, এই যে দানাগুলো, এগুলো ফেলে দেবো। দানাটা আমি বাদ দিয়ে দিলাম। কাতলা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। একটু হলুদ গুঁড়ি, এবার আমার লেবুর রস তৈরি, মাছেও নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে যাচ্ছি মাছগুলো ভাজার জন্য। চলে এসেছি রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি, মাছ কটা ভেজে নেব। মাছ ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। এরকম লাল লাল করে ভাজলে সুন্দর হবে, গন্ধটা ভালো বেরোচ্ছে। হয়ে গেছে মাছ ভাজাটা, তুলে নিলাম। এবার এই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে বসিয়ে দেবো রান্নাটা। প্রথমে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়ন হিসাবে কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নি, লঙ্কাগুলো একটু কালার আসছে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ অর্ধেক করে বেটে রেখেছি আমি, পুরোটা বাটিনি, হাফ বেটেছি, হাফ গোটা আছে। মশলাটা একটু কষিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, আর একটু আমি কষিয়ে নেব ভালো করে। এই রান্নাটিতে আমি টমেটো ব্যবহার করছি না, যেহেতু এটা কমলা লেবুর রস দিয়ে করা, টক টক থাকবে, তাই জন্য এতে কোনো টমেটো আমি দিচ্ছি না। এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে পাউডার 1 চামচ,
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। এবার সমস্ত মশলাগুলো আমি একটু কষে নেব। সামান্য একটু জল দিচ্ছি, না হলে পুড়ে উঠবে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি বাটিতে করে হলুদ আর লঙ্কার গুঁড়ো জল মিশিয়ে রেখেছিলাম, এই জলটা আমি দিয়ে দিচ্ছি, হলুদের জল এটা। ঝোল একটু ফুটে উঠেছে, আমি একটু লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা। আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দেবেন, যে যেরকম পছন্দ করেন। এবার একটু ঢেকে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দেব। এবার দিয়ে দেব যে কমলা লেবুর রসটা আমি করে রেখেছিলাম 1 বাটি, এটা আমি ছড়িয়ে দেব। এখানে আমি জল খুব কম ব্যবহার করেছি, হলুদ গোলা জলটাই দিয়েছি, আর এক্সট্রা কোনো জল দিইনি, যেহেতু লেবুর রস দিতে হবে সেই জন্য। রান্নাটা পুরো লেবুর রসেই হবে ঝোলটা। এবার একটু ঢেকে দিই মিনিট 5, তারপরে খুলছি। ঝোল এবার হয়ে গেছে, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এটা টক টক ভাব আছে, ওই জন্য আমি একটু বেশি পরিমাণে এক চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি, একটু টক মিষ্টি ঝাল সবটা আসবে, ভালো লাগবে। আর দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে। একটু নেড়ে নিই। দিয়ে দেবো এবারে ধনে পাতা কুচি ছড়িয়ে। সম্পূর্ণ কমলা লেবুর রসে রান্না করা হয় এই ঝোলটি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে অসাধারণ, একদম গরম ভাতে জমে যাবে। বন্ধুরা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো। আমার ঝোলটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নেব। পাতলার ঝোল আমার রেডি, আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে, সুন্দর একদম গন্ধ বেরিয়েছে। আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন কেমন হয়েছে ঝোলটা। দেখুন বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।